সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ বিশাপ আহমেদ, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল টেকনোলজি, রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি। তোমাদের সাথে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, যেটা আছে কম্পিউটার, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স এর প্রথম পর্বে। এই বিষয়ের উপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল এই বিষয়ের উপর ইতিপূর্বে আমি একটা লেকচার দিয়েছি। আজকে হবে আমার এই বই সম্পর্কে দ্বিতীয় লেকচার। আজকে আমি আলোচনা করব দ্বিতীয় অধ্যায় সম্পর্কে। দ্বিতীয় অধ্যায় কি আছে? দ্বিতীয় অধ্যায় এ যাওয়ার আগে আমাদের একটু পূর্বের আলোচনায় একটু ফিরে যেতে হবে। সামান্য একটু আমরা শিখেছিলাম কি R সমান রো L বাই A। R তে কি? R তে হচ্ছে পরিবাহী রেজিস্ট্যান্স, রো তে হচ্ছে কি আপেক্ষিক রেজিস্ট্যান্স, L তে কি দৈর্ঘ্য, A তে কি ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল? পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দৈর্ঘ্য কার? অবশ্যই পরিবাহীর দৈর্ঘ্য। আপেক্ষিক রোধ কার? আপেক্ষিক রোধটা হচ্ছে কার? পরিবাহী। রেজিস্ট্যান্স কার? পরিবাহীর রেজিস্ট্যান্স। তাহলে সবগুলোই কার? সবগুলো হচ্ছে পরিবাহী। যার রেজিস্ট্যান্স তার সব উপাদান। ঠিক আছে? তাহলে এখন এখান থেকে আমরা একটা বিষয় বলতে পারতেছি, কোন বস্তুর রেজিস্ট্যান্স বা রোধ তার এই বিষয়গুলোর উপর নির্ভর করে। কোন বিষয়গুলোর উপর? বস্তুটির আপেক্ষিক রোধ, বস্তুটির দৈর্ঘ্য, বস্তুটির ক্ষেত্রফল, এসবের উপর নির্ভর করে। এছাড়াও আরেকটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে যে স্থানে বস্তুটি থাকবে ওই স্থানের তাপমাত্রার উপরে বস্তুটির রেজিস্ট্যান্স নির্ভর করে। একই বস্তু যদি হয়, মনে করো যে 1 মিটার স্বর্ণ নিলাম, স্বর্ণের টুকরো নিলাম, যার দৈর্ঘ্য হচ্ছে কি 1 মিটার, ওর ক্ষেত্রফল ধরলাম 1 বর্গ মিটার। তাহলে ওর যে রেজিস্ট্যান্সটা এখানে হবে, এই রুমের তাপমাত্রা যদি হয় 20 ডিগ্রি, এখানে যেটা হবে অন্য রুমের তাপমাত্রা যদি চেঞ্জ হয় তাহলে তার রেজিস্ট্যান্স চেঞ্জ হবে। অর্থাৎ তাপমাত্রা চেঞ্জ হলে তার রেজিস্ট্যান্স চেঞ্জ হবে, তাপমাত্রাটা স্থির থাকতে হবে। ঠিক আছে? এরপর আসো আমরা এখন করব কি R সমান রো L বাই A এই সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। প্রথমত একটা প্রশ্ন নেই, প্রশ্ন একটা আমরা নিজেরাই তৈরি করব, সেই অনুযায়ী আমরা নিজেরাই সমাধান বা উত্তর দিব। ধরি কোন একটা বস্তুর রেজিস্ট্যান্স 5 ওহম, কোন একটা বস্তুর রেজিস্ট্যান্স 5 ওহম হয়। যদি একটা বস্তুর রেজিস্ট্যান্স 5 ওহম হয়, তবে ওই বস্তুটির রেজিস্ট্যান্স কত হবে যদি তার দৈর্ঘ্যটাকে পরিবর্তন করে দ্বিগুণ করা হয় বা 3 গুণ করা হয়। যদি ওই বস্তুটির রেজিস্ট্যান্স জানতে চাই দ্বিতীয় অবস্থায় কত হবে, এবং শর্ত দেওয়া হচ্ছে তার ক্ষেত্রফল বা দৈর্ঘ্য চেঞ্জ করা হচ্ছে। ক্ষেত্রফল কি করা হচ্ছে? প্রথম যে দৈর্ঘ্য দেওয়া থাকতেছে সেটাকে করা হচ্ছে মনে করে 3 গুণ, প্রথম যে ক্ষেত্রফল দেওয়া ছিল তাকে করা হচ্ছে দ্বিগুণ। অর্থাৎ কোন বস্তুর রেজিস্ট্যান্স কত হবে যদি তার ক্ষেত্রফলকে 3 গুণ করা হয় বা দ্বিগুণ করা হয়, যেটাই বলো না কেন, ক্ষেত্রফলকে দ্বিগুণ করা হয় এবং দৈর্ঘ্যকে 3 গুণ করা হয়, এবং পূর্বে যদি রেজিস্ট্যান্স 5 ওহম হয়, পরে রেজিস্ট্যান্স কত হবে? আমরা প্রশ্নটা লিখি, তাহলে আমাদের হবে না। আমরা নিজেরাই সংখ্যা ইচ্ছা মোতাবেক নিতে পারি, এজন্য আমরা করতেছি।
আমি কি লিখেছি কোনো একটা বস্তুর রেজিস্ট্যান্স যদি কোনো বস্তুর রেজিস্ট্যান্স 5 ওহম হলে উহার রেজিস্ট্যান্স কত হবে? যদি বস্তুটির দৈর্ঘ্যকে 3 গুণ এবং ক্ষেত্রফলকে 2 গুণ করা হয় তবে তার রেজিস্ট্যান্স কত হবে? দ্বিতীয় অবস্থার রেজিস্ট্যান্স কত হবে? আগে তার রেজিস্ট্যান্স ছিল কত? 5 ওহম। তাহলে আমরা একটু এখানে করে নেই, মানগুলো যা যা দেওয়া আছে তা তুলে নেই। দেয়া আছে দেখি দেখো এখানে কি এখানে R1 এর মান বা প্রথম অবস্থায় রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে, প্রথম অবস্থায় রেজিস্ট্যান্সের মান দেয়া আছে। এরপরে কি বলা হচ্ছে? দৈর্ঘ্যটাকে চেঞ্জ করা হচ্ছে, বলা হচ্ছে যে প্রথম যে দৈর্ঘ্য ছিল এই দৈর্ঘ্যটাকে 3 গুণ করা হবে। আগে যে দৈর্ঘ্য তাকে 3 গুণ করা হবে, আগের যে ক্ষেত্রফল পরেরটাকে পরে কি করা হবে? দ্বিগুণ করা হবে। দ্বিতীয় দৈর্ঘ্যটা কি? 3L1, দ্বিতীয় ক্ষেত্রফল হচ্ছে 2A1। এখানে দেখো শুধু বলা হচ্ছে কি বস্তুটির দৈর্ঘ্যটাকে 3 গুণ করা হয়েছে, ক্ষেত্রফলকে দ্বিগুণ করা হয়েছে। আর বস্তুটির প্রথম অবস্থায় রেজিস্ট্যান্স ছিল 5 ওহম, দ্বিতীয় অবস্থায় রেজিস্ট্যান্স কত হবে? একটা বিষয় এখানে লক্ষণীয়, বস্তুটিকে কিন্তু চেঞ্জ করা হয়নি। এটা যদি সোনার বস্তু হয় পরে কিন্তু সোনার বস্তু, এটা যদি রূপার হয় পরেও রূপার বস্তু, ঠিক আছে? তাহলে বস্তুটিকে চেঞ্জ করা, বস্তুটির মানে গঠনের উপাদানকে চেঞ্জ করা হয়নি, শুধুমাত্র তার প্রসারণ বৃদ্ধি করা হয়েছে, ঠিক আছে? তাহলে তার আপেক্ষিক রেজিস্ট্যান্স বা রোধ কিন্তু পরিবর্তন হবে না, ঠিক আছে? তাহলে আপেক্ষিক রোধ প্রথম অবস্থায় যা থাকবে পরের অবস্থায়ও তা থাকবে, অর্থাৎ রো 1 যা হবে রো 2 তা হবে। রো মানে কি? আপেক্ষিক রোধ। তাহলে আপেক্ষিক রোধ আগে যা থাকবে পরেও তাই থাকবে। তাহলে রো 1 সমান রো 2, রো 1 সমান রো 2। প্রথম অবস্থায় R1 এর মান কত দেওয়া আছে? R1 এর মান দেওয়া আছে 5 ওহম। তাহলে এখানে বলেছিল যে প্রথম অবস্থার যে দৈর্ঘ্য থাকবে দ্বিতীয় অবস্থায় ওই দৈর্ঘ্যের 3 গুণ হতে হবে। তো প্রথম দৈর্ঘ্য কি আমরা জানি না। তাহলে আমরা ইচ্ছা মোতাবেক যে কোনো একটা সংখ্যা ধরতে পারি, যেহেতু জানি না বা দেওয়া নাই তাহলে আমরা কি করতে পারি? ইচ্ছা মোতাবেক যে কোনো একটা ধরতে পারি। তাহলে আমরা ধরি, আমরা L1 সমান 1 মিটার ধরলাম, কোনো সমস্যা নাই। L1 সমান 1 মিটার এবং A1 সমান 1 বর্গ মিটার। কি ধরলাম? L1 সমান 1 মিটার এবং A1 সমান 1 বর্গ মিটার। তাহলে আমরা প্রথম অবস্থায় আপেক্ষিক রোধ পাবো না? অবশ্যই পাবো। কিভাবে পাবো? আমরা সূত্র কি জানি? আমরা জানি R সমান রো L বাই A। R সমান রো L বাই A। তাহলে এটা যেহেতু প্রথম অবস্থায় করতেছি তাহলে সবগুলোকে 1 দিব। তাহলে সবগুলোতে কি দিলাম? 1। R1, রো 1, L1, A1 সবগুলো দিলাম। এখন মানগুলো বসাই দেই। দেখো R1 এর মান কত? দেখো L1 এর মান 1, A1 এর মান 1। তাহলে R1 এর মান 5 বা 5, রো 1 এর মান আমরা পেয়ে গেলাম। রো 1 এর মান কত? 5। তাহলে 5 সমান রো 1। তাহলে রো 1 এর মান আমরা পেয়ে গেলাম। প্রথম আপেক্ষিক রেজিস্ট্যান্সের মান আমরা পাইলাম কত? 5। তাহলে দ্বিতীয় অবস্থায় আপেক্ষিক রোধ কত হবে? 5ই হবে। কারণ বস্তুর গঠনের উপাদানকে চেঞ্জ করা হয়নি, শুধু বস্তুটার গঠন প্রসারণ করা হয়েছে।
দেখো রো 1 এর মান আমরা পাইলাম, রো 1 এর মান কত পেলাম 5, ঠিক না? এখন দ্বিতীয় অবস্থায় a2 এর মান কত ছিল, এটাই হচ্ছে রো 2 মানও এটা। এখন a2 এর মান কি ছিল, a2 এর মান ছিল 2a1, 2a1 অর্থাৎ প্রথম ক্ষেত্রফলের দ্বিগুণ। এরপর আমরা a1 এর মান কত ধরছিলাম, a1 এর মান ধরছিলাম কোনটা করতে, তাহলে a1 a2 মান হলো 2 মিটার স্কয়ার। এরপর দ্বিতীয় অবস্থার দৈর্ঘ্য কত ছিল, 3l1 অর্থাৎ প্রথম দৈর্ঘ্যের 3 গুণ। প্রথম দৈর্ঘ্যটাকে কত ধরছিলাম, 1 মিটার ধরেছিলাম, তাহলে এখানে বসে দেই 3 গুণ 1, তাহলে হচ্ছে 3 মিটার। তাহলে দ্বিতীয় দৈর্ঘ্য পাইলাম, দ্বিতীয় ক্ষেত্রফল পাইলাম, দ্বিতীয় রো পাইলাম, অর্থাৎ আপেক্ষিক রোধ পাইলাম। তাহলে দ্বিতীয় অবস্থায় কি আমরা রেজিস্ট্যান্স পাবো না? অবশ্যই পাবো। তাহলে আমরা সূত্র বসাই, মান বসাই, হয়ে যাবে। আমরা কি লিখলাম, উই নো, আমরা জানি r সমান রো l বাই a। r সমান কি লিখলাম, r সমান লিখলাম রো l বাই a। এখানে রো কি, রো হচ্ছে বস্তুটির আপেক্ষিক রোধ, l তে কি বস্তুটির দৈর্ঘ্য, a তে কি, l তে হচ্ছে বস্তুটির ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা এরিয়া। যাই হোক, এই মানগুলো আমরা বসাই দিলে আমরা রেজিস্ট্যান্সের মান ইজিলি পেয়ে যাব। দেখো রো এর মান কত 5, এল এর মান কত 3, তারপর এ এর মান কত 2, তাহলে এখানে কত হবে 5 আর 3 গুণ করলে কত হয়, 3 5 15, 15 কে 2 দ্বারা ভাগ দিলে 7.5, 7.5 মানে 7.5 ওহম। আশা করা যায় যে তোমরা এটা খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার আরেকটা উদাহরণ নিই আমরা। তাহলে এবার আমরা আরেকটা উদাহরণ নিয়ে নিই। মনে করি যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য যদি 1000 মিটার ধরি, কোনো একটা বস্তু ধরি, তামার একটা বস্তু ধরি, তামা যদি তামার একটা বস্তুর দৈর্ঘ্য 1000 মিটার এবং বস্তুটি যদি ক্ষেত্রফল, বস্তু বলতে পরিবাহী আর কি, পরিবাহী যদি বস্তু সেটার ক্ষেত্রফল আমরা নেই, যে কোনো সংখ্যা নিতে পারি। আমরা প্রশ্ন যেহেতু নিজেরাই তৈরি করতেছি, নিজেরাই ইয়ে করতেছি, তাহলে এটা আমরা নিতে পারি, ধরি একটা সংখ্যা নেই 2 গুণন 10⁻6 এত মিটার স্কয়ার নিলাম, ঠিক আছে? এরপর যদি আমরা আপেক্ষিক রোধ, যেহেতু তামা আমাদের আপেক্ষিক রোধ যদি নাও ধরি, তারপর আমাদের জানতে হবে যে আপেক্ষিক রোধ কত। তামার আপেক্ষিক রোধ কত? তামার আপেক্ষিক রোধ হচ্ছে 1.72 গুণন 10⁻8 ওহম মিটার। তাহলে এখানে প্রশ্নে কি আছে? প্রশ্নে আছে তামার একটি পরিবাহী যার দৈর্ঘ্য হচ্ছে কত? দৈর্ঘ্য হচ্ছে তার 1000 মিটার, 1000 মিটার এবং তার ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 গুণন 10⁻6 মিটার স্কয়ার এবং তার আপেক্ষিক রোধ কত? 1.72 গুণন 10⁻8
ওহম মিটার। এখন বলা হচ্ছে যে এই তামার পরিবাহীটির রেজিস্ট্যান্স কত হবে। তাহলে আমরা দেখি করতে পারি কিনা। যা যা দেওয়া আছে আমরা তাড়াতাড়ি লিখে নেই, লিখে দেওয়া আছে। দেয়া আছে কি ক্ষেত্রফল 2 গুণন 10⁻6, ক্ষেত্রফল কত দেয়া আছে 2 গুণন 10⁻6 মিটার স্কয়ার। এল দেওয়া আছে দৈর্ঘ্য কত 1000 মিটার। এরপর আপেক্ষিক রোধ দেওয়া আছে কত, আপেক্ষিক রোধ দেওয়া আছে 1.72, আপেক্ষিক রোধ দেওয়া আছে 1.72 গুণন 10⁻8 ওহম মিটার। এরপর বলা হচ্ছে কি ওই পরিবাহীটির রেজিস্ট্যান্স কত হবে। তাহলে আমরা রেজিস্ট্যান্স লিখি, রেজিস্ট্যান্স সমান হট, রেজিস্ট্যান্স সমান হট, অর্থাৎ ওটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা যেহেতু সব তথ্য তোলা হয়ে গেছে, এখন আমরা প্রশ্নটা মুছে নিতে পারি। লেখি যে আমরা জানি, আমরা কি জানি, যেটা জানি সেটা যার সাহায্যে আমরা সমাধান করব, অর্থাৎ যে সূত্রের সাহায্যে সমাধান করব সেটা জানি, সেটা লিখব। আমরা কি জানি R সমান রো এল বাই এ। মান বসাই এখন। রো এর মান কত 1.72 10⁻8, রো এর মান হচ্ছে 1.72 গুণন 10⁻8। এরপর এল এর মান কত 1000 বাই এর মান কত 2 গুণন 10⁻6। এখন আমরা যদি এটা ক্যালকুলেটরে চাপি তাহলে আমাদের आंसर এসে যাবে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ক্যালকুলেটরে সাধারণ এফএক্স 100 যে ক্যালকুলেটরগুলো আছে, এখানে যদি তোমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে চাপো आंसर কিন্তু ভুল এসে যাবে। তাহলে কি করতে হবে তোমাদের, অবশ্যই উপরেরটুকু লেখার সময় ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ রাখতে হবে, নিচেরটুকু লেখার সময়ও ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ রাখতে হবে। অর্থাৎ কি, প্রথমত আমি দেখাই দিচ্ছি ভালো করে। ক্যালকুলেটরে যখন লিখবো তখন কি করতে হবে, আমি এই সাইডে বসে নেই। এখন এমন করে ক্যালকুলেটরে যদি তোমরা চাপো তাহলে आंसर ভুল আসবে না, आंसर সঠিক আসবে। ঠিক আছে, এখন যদি আমরা ক্যালকুলেটরে চাপি তাহলে আমাদের आंसरটা কত আসবে, আমাদের आंसरটা আসবে 8.6। আমি আগেই চেপে দেখেছি যে आंसरটা কত আসছে 8.6। এখন কথার কথা, তোমরা এমন করে চাচ্ছ, তোমরা এভাবে आंसर চাচ্ছ, সেক্ষেত্রে তোমার সাধারণ এফএক্স 100 ক্যালকুলেটর দিয়ে হবে না। এফএক্স 991 যে ক্যালকুলেটরটা আছে সেটাতে একটি অপশন রয়েছে। কি অপশন, তার এটা বলে দিই। এফএক্স 991 যেটা আছে সেটাতে কি আছে, সেটাতে এমন একটা অপশন আছে। দেখো যে কিবোর্ডের উপরে বাম দিকে এরকম একটা অপশন আছে, অর্থাৎ এটা ভাগের চিহ্ন, অর্থাৎ এই ভাগের উপরের অংশটুকু, উপরের অংশটুকু এটা আছে, নিচের অংশটুকু এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। তাহলে এখানে এটা তোমরা হুবহু বসাবা, এটা এখানে বসাবা, উপরেরটুকু এটা এখানে বসাবা। বসাই দিলে
তোমাদের অ্যান্সারটা সঠিক আসবে। এটা শুধু এফএক্স 991 বা যে ক্যালকুলেটরে এই অপশনটা থাকে সেক্ষেত্রে তোমরা এরকম করে করতে পারবা। আর যদি তোমরা করতে না পারো, কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো কমেন্ট বক্সে অথবা আমার ফোন নম্বরে। এবারে আমরা আরেকটা উদাহরণ নিয়ে নেই। তাহলে এখন একটা আমরা উদাহরণ তৈরি করি। আমরা ধরে নেই যে একটা বস্তু বা একটা পরিবাহী, যার আমরা সবসময় রেজিস্ট্যান্স নির্ণয় করবো এমনটা হতে পারে না। রেজিস্ট্যান্স ওই সূত্রের সাহায্যে যে কোনো একটা মান বের করতে পারি। আমরা আর এর মানও বের করতে পারি, আমরা এল এর মান বের করতে পারি, বা রো এর মানও বের করতে পারি, যেটা খুশি সেটার মান বের করতে পারি। এমনকি ব্যাসের মানও বের করতে পারি, এমনকি ব্যাসার্ধর মানও বের করতে পারি। কার ব্যাসার্ধ? পরিবাহী ব্যাসার্ধ। যদি আমরা ধরি যে কোনো একটা বস্তুর ব্যাস দেওয়া আছে 1.5 মিলিমিটার, বস্তুর ব্যাস কি ধরলাম কোনো একটা বস্তুর ব্যাস ধরলাম 1.5 মিলিমিটার, কোনো একটা বস্তুর ব্যাস ধরলাম 1.5 মিলিমিটার। বস্তুটির রেজিস্ট্যান্স মনে করো, বস্তুটির রেজিস্ট্যান্স বস্তুটির রেজিস্ট্যান্স ধরলাম 0.3 ওহম, বস্তুটির রেজিস্ট্যান্স ধরলাম 0.3 ওহম, এবং বস্তুটির আপেক্ষিক রোধ একটা ধরি, কত ধরা যায়? ধরি, ইচ্ছা মোতাবেক যেহেতু ধরা যাবে, ধরতে কোনো সমস্যা নাই। তাহলে আপেক্ষিক রোধ কত? আপেক্ষিক রোধ রো সমান সমান আমরা ধরি নেই যে রো না লিখলেও চলবে, আপেক্ষিক রোধ বলতেই তো রো। তাহলে আপেক্ষিক রোধ কত? আপেক্ষিক রোধ ধরি আমরা যে কোনো একটা ধরতে পারি। তাহলে আমরা চিন্তা করি যে আপেক্ষিক রোধ ধরি 0.017 মাইক্রো ওহম মিটার, কত? 0.17 মাইক্রো ওহম মিটার। তাহলে এটা পাইলাম ব্যাস, এখানে রেজিস্ট্যান্স, এখানে পাইলাম কি আপেক্ষিক রোধ। এখন এই বস্তুটির দৈর্ঘ্য কত হবে? বস্তুটির বা পরিবাহীর এর সমান সমান হর। তাহলে আমরা অঙ্ক করার জন্য কি করতে হয়? আমাদের জানতে হয় আর সমান সমান রো এল বাই এ। কি জানতে হবে? রো এল বাই এ। এখান থেকে আমরা বের করবো কার মান? এল এর মান। তাহলে এটাকে আমরা বজ্রকরণ আগে করি, বা আর এ সমান সমান কি হলো? আর এ সমান সমান রো এল। তাহলে আমরা মান বার করব, কার বের করব? অবশ্যই এল এর। তাহলে এল সমান লিখি, এল লিখলাম, লেখার পর কি হলো? এল এর সাথে যে বাকি অংশ থাকবে সেটা কি হয়ে যাবে? নিচে ভাগ হয়ে যাবে। নিচে ভাগ, কে ভাগ হলো? রো ভাগ হলো। তাহলে অপর যে অপরপক্ষ যেটা থাকবে সেটা থাকবে কি? উপরে। তাহলে এটা হলো আর এটা হলো উপরে। এখন একটা বিষয়, আমরা যদি এল এর মান বের করতে চাই, তাহলে আর এর মান এবং এর মান গুণ করে তাকে রো দ্বারা ভাগ দিলে এল এর মান পাবো। কিন্তু দুঃখের বিষয়, আমরা এখানে এর মান জানি না এখন পর্যন্ত। তাহলে আমাদের কি করতে হবে? এর মান বের করে নিতে হবে। তাহলে আমরা আগে কি কি মান দেয়া আছে ওগুলো লিখতে পারি, লেখার পর যেটার মান নাই সেটা বের করে নিয়ে বসে দিব। ঠিক আছে? তাহলে অঙ্কটা সহজে হয়ে যাবে। তাহলে দেখি দেয়া আছে কি
ব্যাস দেওয়া আছে 1.5 মিলিমিটার। তাহলে ব্যাস যদি দেওয়া থাকে, ব্যাস থেকে আমাদের কি করা যেতে পারে, ক্ষেত্রফল বের করা যেতে পারে। তাহলে আমরা ব্যাস থেকে ক্ষেত্রফল বের করে নিব। তার আগে এটা দেওয়া আছে মিলিমিটারে, যেহেতু মিলিমিটারে দেওয়া আছে মিলিমিটার রাখা যাবে না, আমাদের ব্যাসের নিতে হবে মিটারে। তাহলে মিটার করে নেই আগে। এখানে শুধু কি করলাম, মিলি শব্দের, তাহলে দেখো মিলি শব্দটি কি, মিলি অর্থ হচ্ছে 10^3, 10^3 বসাইছি, তারপরে m এর জায়গায় m ঠিকই আছে। এরপর তাহলে যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে ক্ষেত্রফলের সূত্র কিছুক্ষণ আগেই শিখেছিলাম। ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল হচ্ছে 0.785 0.785 ডি স্কয়ার। তাহলে এগুলো মানগুলো বসালেই হয়ে যাবে। তাহলে আমরা ক্ষেত্রফলের মান এটা ক্যালকুলেটরে চাপলে আমাদের মান এসে যাবে। এরপর আমরা দেখলাম যে ক্ষেত্রফলের মান পাইলাম, তারপরে এখানে আকার মান দেওয়া আছে, আপেক্ষিক রোধের মান দেওয়া আছে, কত দেওয়া আছে, দেখো এখানে আপেক্ষিক রোধের মান দেওয়া আছে 0.017 বা 100 মাইক্রো ওহম মিটার। তাহলে মাইক্রো শব্দের অর্থ, মাইক্রো অর্থ কি, মাইক্রো অর্থ হচ্ছে 10^6। তাহলে শুধু ওটাই বসে দেবো, বাকিগুলো ঠিক থাকবে। তাহলে আমরা এই অঙ্কটাতে ক্ষেত্রফল এবং রোধের মান পাইলাম, এবং রেজিস্ট্যান্সের মান আছে এখানে। রেজিস্ট্যান্সের মান কত, 0. রেজিস্ট্যান্সের মান কত আছে, 0.3 ওহম। তাহলে আমাদের এখন বের করতে হবে এল এর মান। তাহলে আমরা এখানে আর, এ এবং রো তিনটার মান পাইছি, আর, এ এবং রো তিনটার মান পাইছি। মানগুলো শুধু কি করব, বসাই দেব। বসাই দিলে আমরা কি পাবো, অ্যানসার পেয়ে যাব। মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেটর চাপলে আমাদের অ্যানসার এসে যাবে। তাহলে আর এর মান আছে 0. যেহেতু এই সেটটা তোমার তোলা হয়ে গেছে, আমি এই সেটটা একটু মুছে দেবো, ওভারল্যাপ করে মুছে। তাহলে দেখো রো এর মান কত ছিল, 0.017 এবং আর এর মান কত ছিল, 0.3। তারপরে এটা কত হচ্ছে, এর মান 0.785, ঠিক আছে। তারপরে গুণন 1.5 গুণন 10^3, তারপরে স্কয়ার, ঠিক আছে। এটা যদি আমরা ক্যালকুলেটরে চাপি, আমি ক্যালকুলেটর চাপার বিষয়টি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। এখন ক্যালকুলেটর যদি আমরা চাপি, তাহলে আমাদের অ্যানসার কত আসবে, অ্যানসার আসবে, আমি আগে চেপে দেখলাম, কিছুক্ষণ আগে আমি চেপে দেখেছি, কত হয়েছে, 31.16। 31.16 মিটার, 31.16 মিটার। তাহলে আজকের মতো এ পর্যন্তই অঙ্ক। এখন তোমাদের জন্য একটা বাসার কাজ দিচ্ছি আমি, এটা বাসায় বসে বসে করবা। কোন একটি পরিবাহীর রেজিস্ট্যান্স যদি 100 ওহম হয়,
এখন আমি তোমাদের জন্য একটা বাসার কাজ দিচ্ছি। বাসার কাজটা হচ্ছে, যদি কোনো পরিবাহী রেজিস্ট্যান্স 100 ওহম এবং আপেক্ষিক রোধ 1.72 × 10⁻8 ওহম মিটার হয় ও ক্ষেত্রফল 3.85 মিলিমিটার স্কয়ার হয়, তাহলে রেজিস্ট্যান্স কত হবে? এর সাথে আরেকটা মানে একটা প্রশ্নে দুটো উত্তর দিতে হবে। এরপর আরেকটা কি করছি কি, যদি ওর দৈর্ঘ্যটা কি করা হয় 5 গুণ এবং ক্ষেত্রফলকে 9 গুণ করা হয়, তবে এর রেজিস্ট্যান্স কত হবে? তোমরা একটু চেষ্টা করলে এসব অঙ্ক সব বাসায় করতে পারবা। ঠিক আছে, কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবা। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।